ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আমরা যে রব বলে স্বীকার করলাম রূহের জগতে দুনিয়াতে আমরা রবের উপরে ইস্তেকামাত থাকতে পারবো কবরে যাওয়ার পরে মার রব্বুকা যখন বলবে রব্বি আল্লাহ বলতে পারবো আল্লাহ নবী বললেন আমি যখন মেরাজে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন হাবিব আপনি বেজার না খুশি আমি বলেছিলাম ও দয়ার মালিক আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম কত কিছু দেখলাম রে আল্লাহ আপনাকে দেখলাম এই জন্য আমি খুশি কিন্তু আমার উম্মতেরা তো আপনাকে দেখে নাই এই জন্য আমার মনের মধ্যে বড় কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে বললেন ও হাবিব আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম কথা বলেন কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিলাম 50 ওয়াক্ত নামাজের মধ্যে হাজিরা দিবে আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে রূহের জগতে যে আমি আল্লাহ বললাম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি আল্লাহ নামাজের মাধ্যমে আমি আল্লাহ মসজিদ নির্মাণ করলে মসজিদকে আমি কোচিং সেন্টার বানায়া দিলাম যখন আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন প্রথম যখন সবক দিবে মাস্টার উস্তাদ যখন সবক দেই প্রাইভেট মাস্টার দিয়ে আবার পড়ানো লাগে কিনা কথা বলেন কোচিং সেন্টারে পাঠানো হয় কিনা এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে রব বলে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে 50 ওয়াক্ত নামাজ দিলেন নামাজের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের রবের কথাটা যেন আমাদের মনে রাখে আমি যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আকাশে আসলাম মুসা নবীর সাথে সাক্ষাৎ পয়গম্বর মুসা নবী আমাকে পরামর্শ দিলেন কত ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত পারবে না যান জলদি করে যান আল্লাহর কাছে গিয়ে আবদার করেন আল্লাহ যেন নামাজ কমায়া দে 9 বার গেলেন 5 ওয়াক্ত করে 5 নং 45 বার কমায়া দিলেন আবার যখন আসলেন মুসা নবী বললেন 5 ওয়াক্ত নামাজও পড়বে না যান আপনি গিয়া কমায়া নিয়ে আসেন দ্বীনের নবী বললেন হে পয়গম্বর মুসা আল্লাহর কাছে এখন আমি কেমনে যাব আমার লজ্জাবোধ হয় আল্লাহ ডাক দেয়া বলে হাবিব আপনি আসতে হবে না 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক রাখলাম তবে জেনে রাখেন আপনার উম্মতেরা বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়া দিব মকন সুস্তিত নামাজি পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ये नमाज एमदादे दा इस्ताईनु आयाते कुरआबखा आयाते कद अफलहा यादिकुन गौरु कुंदुर मानियाजी दिल सादिकुन अल्लाह नबी डाक दे बोलेन उम्मत अस्सलातु मिराजुल मुमिनिन मुमिनদের মেরাজ হলো নামাজ अस्सलातु मिफ्ताहुल জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি এর নবীর উম্মতের দল আল্লাহ নবী আমাদেরকে জান্নাতের চাবি দিতে চায় কথা কোন ঠিক কিনা যারা নামাজ পড়ে না তারা যেন জান্নাতের চাবি নিতে চায় না ঠিক কিনা বলো তারা যেন জান্নাতের চাবি নিতে চায় না আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो उल्फत में बराबर के वफा हूँ के जफा हूँ हर चीज में लज्जत है अगर दिल में मजा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত মহব্বত করে, পছন্দ করে, ভালোবেসে, আদর করে সৃষ্টি করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান না এই মানব জাতি জাহান্নামে যাক, আল্লাহ পাক চান জান্নাতে যাক। সেই জন্য জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করলেন, সাথে করে কিতাব দান করলেন। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর উপর সর্বশ্রেষ্ঠ কুরআন নাজিল করলেন। এই কুরআন জিবরাইল বহন করার কারণে জিবরাইলের দাম বেড়ে গেছে, সমস্ত ফেরেশতাদের লিডার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই শ্রেষ্ঠ কুরআন আমাদের নবীর উপর নাজিল হইলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এই কুরআন এই উম্মত গ্রহণ করলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নবীর উম্মত হলেন শ্রেষ্ঠ এই কুরআনের বরকতে। সেই কুরআনুল কারীম থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করলেন, এর মধ্যে মানুষ হলো সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, এর চাইতে দামি আর কিছুই নেই। আল্লাহ তো নিজেই মানুষের গুণগান গাইলেন কুরআনুল কারীমের ভিতরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সবচাইতে মর্যাদা দান করেছি, সৃষ্টির সেরা আমি আল্লাহ মানুষকে দান করলাম। আমি আল্লাহ সেই মানুষের জন্য জমিনে চলাফেরা করার জন্য উত্তম বাহনের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ সমুদ্রে চলাফেরা করার জন্য আমি আল্লাহ সুন্দর ব্যবস্থা করলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ মানব জাতির জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করলাম। গরুর গোশত হালাল, মুরগির গোশত হালাল, বকরির গোশত হালাল। আমি আল্লাহ মানব জাতির জন্য হালাল রিজিকের ব্যবস্থা করলাম। জোরে বলেন, কে করলেন? আরো আস্তে কোন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মানুষ আমি আল্লাহ শ্রেষ্ঠ দান করলাম, শ্রেষ্ঠ মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করলাম। এই যে তাকে দেখো কুকুর নাপাক খায়, এই কুকুর আরো যত প্রাণী আছে অনেক প্রাণী নাপাক খায়।
কিন্তু মানুষকে আমি আল্লাহ পবিত্র জিনিস খাওয়াই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া যত মাখলুক আছেন সমস্ত মাখলুককে মানুষের গোলাম বানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহর গোলাম বানায়া দিলেন। মানুষ আল্লাহর গোলামি করবে। কার গোলামি? হে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষকে আমি আল্লাহ তো শ্রেষ্ঠত্ব দান করলাম, এই মানুষের ভিতরেও আমি আল্লাহ একজন আরেকজনের উপরে মর্যাদা দান করে দিলাম। সবার মর্যাদা সমান নয়, সকলের আমল সমান নয়, সকলের ঈমান সমান না, বেশ কম আছে না নাই? এর এলাকার মুসলমান যুবক বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন। পৃথিবীতে দুই ধরনের মানুষ বসবাস করে। মানুষকে দুই ভাগ করা যায়, এক ভাগ হলো বেঈমান, আরেক ভাগ হলো ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইমানদারের দাম সবচেয়ে বেশি। ইমানদারের ভিতরে যারা আলেম উলামায়ে কেরাম তাদের মর্যাদা বেশি। উলামায়ে কেরামের ভিতরে যেই সমস্ত আলেম মুজতাহিদিন তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তারা সাধারণ আলেম নয়, তারা মুজতাহিদিন। ঠিক কিনা? কোরআন হাদিস গবেষণা করে তারা কঠিন সমস্যার সমাধান দিয়ে গেছেন, মাসলা মাসাইল বলে গেছেন। তাদের মর্যাদা সাধারণ একজন আলেমের মতো না, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাদের চাইতেও বেশি মর্যাদা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে দামি হলেন 1400 সাহাবায়ে কেরাম, যারা হুদায়বা নামক স্থানে রহমতের নবী মায়ার নবীর হাতে বয়াত গ্রহণ করেছিলেন কাফের বেঈমানদের সাথে জিহাদ করার জন্য। 1400 সাহাবায়ে কেরামের চাইতে বেশি দামি হলেন 313 জন সাহাবী। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ 313 জন সাহাবীগণের চাইতে বেশি মর্যাদা 10 জন সাহাবায়ে কেরাম আশারে মুবাশশারা। দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের টিকিট পাইছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আল্লাহ পাক জানায় দিয়েছেন, হে আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উসমান জান্নাতি। আল্লাহু আকবার বলেন। 10 জন সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। 10 জন সাহাবায়ে কেরামের ভিতরে 4 জন সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলেন মহব্বতে। 4 জন সাহাবী হলেন খলিফাতুল মুসলিমিন। ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন সাহাবীর ভিতরে সবচেয়ে দামি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কোন ঠিক কিনা? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলও সবচেয়ে বেশি এবং ঈমানও মজবুত সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ আমল! রহমতের নবী বলেন,
সারা দুনিয়ার মানুষের নেক আমল এক পাল্লাই রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক পাল্লায় অপর পাল্লায় রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা ভারী হয়ে যাবে। কে সে আবু বকর? রহমতের নবী যখন ঈমানের দাওয়াত দিতে শুরু করলেন, মেহনত করতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে সকল মানুষ তোমরা কালিমা পড়ো, কামিয়াব হয়ে যাবে। কালিমা পড়লে কামিয়াব। দ্বীনের নবী বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কালিমা পড়ার সাথে সাথে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। 80 বৎসর কাফের ছিলেন, ঈমান আনার সাথে সাথে তার জিন্দেগির গুনাহ মাফ। নবজাত শিশুর মতো সে পবিত্র হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তাকে পবিত্র বানায় দেন। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান নবীর উম্মত, রহমতের নবী মানুষের দাঁড়ে দাঁড়ে দ্বীনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, এক আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরেন। কেন প্রথমেই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য। ঠিক কিনা? আল্লাহ পাক সাথে করে কোরআনে কারীম দান করেছেন। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মানুষকে দাওয়াত দেন, কেউ কালিমা গ্রহণ করে না। রহমতের নবী সিদ্ধান্ত নিলেন আসলে উমুমি গাশতের মাধ্যমে কালিমা পড়বে না, খুসুসি গাশতের প্রয়োজন। খুসুসি ভাবে আমি আবু বকর সিদ্দিক আবু বকরের কাছে আমি দাওয়াত নিয়ে যাব, সর্বপ্রথম দেখি আবু বকর কালিমা পড়ে কিনা। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আলাদা ভাবে দাওয়াত দিবে, খুসুসি ভাবে দাওয়াত দিবে। কিন্তু কাফের বেঈমানেরা আবু বকরের কাছে বিকাল বেলা গিয়া বললেন, হে আবু বকর, মুহাম্মদ বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর দাওয়াত দে। হে আবু বকর, মুহাম্মদের বিরুদ্ধে তোমার বিবৃতি দেওয়া লাগবে। এই সিদ্ধান্ত যখন নিলেন, কাফেররা যখন আবু বকরের কাছে বললেন, সিদ্দিকে আকবর কাফেরদেরকে বললেন, ও নেতারা, তোমরা আসছো বিবৃতি দেওয়ার জন্য মুহাম্মদের বিরুদ্ধে, কিন্তু মুহাম্মদ কেমন মানুষ আমার তো ভালো করে জানা নাই, তবে আমি একটু তাকে পরীক্ষা করা লাগবে। আমি আবু বকর মুহাম্মদকে কয়েকটি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলে মুহাম্মদের আমি পক্ষে কথা বলবো, প্রশ্নের উত্তর দিতে না পারলে আমি মুহাম্মদের বিরুদ্ধে বিবৃতি দিব। এখন তোমরা চলে যাও। কাফির বেঈমানদেরকে, নেতাদেরকে পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা 10টা প্রশ্ন বানাইলেন। কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন, যে নবীকে করবে, উত্তর দিতে পারলে প্রমাণ হবে নবীজি সত্যবাদী, মিথ্যাবাদী নয়। এই সিদ্ধান্ত নিয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন রওনা হলেন আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করবে, আল্লাহর নবীও রওনা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাবে, দাওয়াত দিবে। আল্লাহু আকবার বলেন। এর এলাকার মুসলমান যুবক, বৃদ্ধ, বাবাজিরা, পর্দার অন্তরালের মা, রাহমাতুল লিল আলামিন রওনা হয়ে গেলেন।
সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াত দিবে, একত্ববাদের দাওয়াত দিবে। আবু বকর সিদ্দিক রওনা হয়ে গেলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করবে, পরীক্ষা করবে। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল, রহমতের নবীকে ডাক দেয়া বলে, মুহাম্মদ কোথায় যান? দ্বীনের নবী বললেন, আমি তো আপনার বাড়িতেই যাইতেছিলাম। কেন যাইতেছেন? আমি যাইতেছি তোমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু বকর, তুমি কেন আমার কাছে আসতেছিলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ, আমি আপনাকে 10টি প্রশ্ন করব। 10টি প্রশ্ন নিয়ে আমি রওনা হয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, গতকাল কাফের বেঈমানেরা অর্থাৎ গতকাল নেতারা আমার কাছে এসেছিল আপনার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য। আমি সিদ্ধান্ত নিলাম আপনাকে প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে আমি বুঝতে পারবো আপনি সত্যবাদী নবী। এই নিয়তে আমি রওনা হয়েছি। রহমতের নবী বলেন, আবু বকর, তাহলে আপনি এখনই বলেন, আমি 10 প্রশ্নের উত্তর দিয়া দিব। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর চেহারা দেখে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ মুহাম্মদ মুহাম্মদ বলতেছিলেন, এখন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন করার প্রয়োজন নাই, আমাকে কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতুর নবী ডাক দেয়া বলে, আবু বকর, কেন এত তাড়াতাড়ি কালিমাটা গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করে নিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার চেহারার দিকে তাকাইলাম, এই চেহারাটা সাক্ষী দিতেছে এই চেহারা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারা সত্যবাদীর চেহারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই চেহারা কোনোদিন সত্যবাদী ব্যক্তির চেহারা, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদী লোকের চেহারা হতে পারে না। সুতরাং প্রশ্ন করার প্রয়োজন নেই, আমি ঈমান এনে ফেললাম। আল্লাহু আকবার বলে। ভাইয়েরা আমার, এই জন্য আবু বকর সিদ্দিক বলা হয়, আবু বকরের নামের পিছনে সিদ্দিক উপাধি লাগানো হয়। এই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। এখনো পর্যন্ত আল্লাহকে চিনে নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু নবীকে চেহারা দেখে ঈমান আনলেন, আল্লাহর নবীর সোহবতে আল্লাহ রব্বুল আলামিনকে চিনে ফেললেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখে, এখন তো নবী নাই, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। জুড়ে বলেন কে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে ঈমানকে মজবুত করেছেন, আল্লাহকে চিনেছেন। এখনো যারা উলামায়ে কেরামদের সোহবতে থাকবে তাদের মহব্বত করবে, নবীর বাগানকে মহব্বত করবে। এই মহব্বতের উসিলাই আল্লাহকে সে চিনতে পারবে। আল্লাহ এই মহব্বতের কারণে আল্লাহ তার ঈমানকে মজবুত বানায় দিবে। আল্লাহু আকবার বলে। ভাইয়েরা আমার, আমাদের মরণ লাগবে কিনা? কথা বলেন। বলতেছিলাম দুনিয়াতে 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ হলো বেঈমান, আরেক দলের মানুষ হলো ঈমানদার। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে ঈমানদারের আলোচনা করেছেন। কার আলোচনা? ঈমানদারের আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ये कलामे जिंदा कुरान हकीम हिकमते उला यज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल कुरान हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाली। ভাইরা আমার, ইমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করতেছেন। ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় আজরাইল অরিজিনাল আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। অরিজিনাল আকৃতি নিয়ে আজরাইল হাজির হবে, চাই লোকটা কাফের হোক, চাই লোকটা মুমিন হোক। রহমতের নবী মায়ের নবীর কাছে আজরাইল দুইবার অরিজিনাল আকৃতি নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়েছিলেন। কয়বার? ভাইয়েরা আমার, ইমানদারের সামনে আজরাইল যখন হাজির হয়ে যাবে তখন আতঙ্কিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, দেখে ভয় পেয়ে যাবে। এমন সময় যারা ইমানদার মুমিন, ইমানদারের কাছে রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রহমতের ফেরেশতা হাজির হয়ে মুমিন বান্দাকে বলবে, তুমি ঘাবড়ায় গেলা কেন, পেরেশানি হচ্ছ কেন, ভয় পাচ্ছ কেন, কিসের তোমার ভয়? তোমার মরণের পরেই তো তোমার কবর জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিসের তোমার ভয়? এই যে তোমার জন্য জান্নাত রেডি, জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন। রহমতের ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ। তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে মুমিন বান্দার পেরেশানি দূর হয়ে যাবে, মুমিন বান্দার পেরেশানি দূর হয়ে যাবে। ভাইয়েরা আমার, পেরেশানি কেন দূর হবে? কোন মুমিন বান্দার পেরেশানি দূর হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। জোরে বলেন কে? কোন মুমিন বান্দার পেরেশানি দূর হয়ে যাবে? কোন মুমিন বান্দার টেনশন দূর হয়ে যাবে, ভয় দূর হয়ে যাবে? রহমতের ফেরেশতা কোন মুমিন বান্দার কাছে আসবে? যেই মুমিন বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, যতদিন দুনিয়াতে সে জীবিত ছিল, ততদিন রবকে রব বলে স্বীকার করেছে এবং ঈমানকে মজবুত রেখেছে, তার সাহায্যের জন্য রহমতের ফেরেশতা চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভাইরা আমার, আমাদের রব আল্লাহ, এই কথাটা আমরা রুহের জগতে স্বীকার করেছিলাম। আল্লাহ আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, ঠিক কিনা কথা বলেন? ভাইরা আমার, আলমে আরওয়াহ একটা আছে রুহের জগৎ। আমরা এই দুনিয়াতে আছি, এই দুনিয়াকে বলা হয় আলমে দুনিয়া। কবরে যাওয়ার পর কবর হবে আলমে বরজখ। কবর হবে কি? আলমে বরজখ।
রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাসম্মেলন ডাকলেন। সেই মহাসম্মেলনের ভিতরে কাফের বেঈমান সব হাজির ছিল, ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্প ছিল কিনা? দাদা মোদি ছিল কিনা? দাদা মোদি ছিল কিনা? ডোনাল্ড ট্রাম্প ছিল এবং কাফের বেঈমানেরা ফেরাউন, নমরুদ, সাদ্দাত সবাই সেই সমাবেশে উপস্থিত ছিল। সেই সমাবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হয়ে আমাদেরকে ছাত্র বানাইয়া আমাদের সামনে প্রশ্ন করেছিলেন। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ক্লাস শুরু করলেন। প্রথম অনুশীলন হিসাবে আমাদের সামনে একটি প্রশ্ন রেখেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমার প্রতিপালক নই? রব বলা হয় সকল প্রয়োজনের আয়োজন যিনি করেন তিনি হচ্ছেন রব। আমার সাথে বলেন, রব কাহাকে বলে? সকল প্রয়োজনের আয়োজন যিনি করেন তিনি হচ্ছেন রব। এইভাবে তর্জমা না করলে হবে না, কারণ মা বাবা সন্তানকে লালন পালন করে, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান সাহেব বলে আমি আমার ইউনিয়নের মানুষকে দেখে শুনে রাখি, খাওয়ায় রাখি। প্রধানমন্ত্রী বলে আমি আমার দেশের মানুষকে কি করি? খাওয়ায় রাখি, ঠিক কিনা বলেন? কিন্তু সকল প্রয়োজন কিন্তু মিটাইতে পারে না। চেয়ারম্যান সাহেব সকল প্রয়োজন মিটাইতে পারে না, মা সকল প্রয়োজন মিটাইতে পারে না, বাবা সকল প্রয়োজন মিটাইতে পারে না, প্রধানমন্ত্রী সকল প্রয়োজন মিটাইতে পারে না, আমেরিকা সকল প্রয়োজন মিটাইতে পারে না। যিনি সকল প্রয়োজন পূর্ণ করেন, মিটান তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে দুনিয়াতে যখন আমি পাঠাবো ওই সময় কিছু কাফের বেঈমান আছে, তারা রব স্বীকার করবে। কি করবে? তারা রব স্বীকার করবে। অতএব আমি এখান থেকে আমি একটা প্রশ্ন করে দেই, আমি আমার বান্দাদের থেকে একটা স্বীকারোক্তি নেই, এরপর আমি দুনিয়াতে পাঠাবো, যাতে করে বান্দা মরণ পর্যন্ত রবকে রব বলে যখন স্বীকার করবে, কবরে যাওয়ার পরও যখন বলবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, সাথে সাথে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক কিন্তু বলতে পারতো আলাস্তু বি ইলাহিকুম, ঠিক কিনা বলেন? আমরা কালিমা পড়ি, ঈমান আনি, কি পড়ে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তো একথা বলে নাই আলাস্তু বি ইলাহিকুম। কেন বলে নাই? তো দুনিয়াতে কেউ একথা দাবি করবে না আমি তোমাদের ইলাহ, আমি তোমাদের মাবুদ, এই কথা দাবি করবে না, কিন্তু দুনিয়াতে দাবি করবে আমি তোমাদের রব। এই জন্যই মুসার সামনে বলেছিল ফেরাউন আনা রব্বুকুমুল আলা। মুসা কি? মুসার খুদা তো সেরা না, আমি হলাম সবচেয়ে সেরা খুদা। নাউজুবিল্লাহ বলেন। সেরা রব ফেরাউন দাবি করেছে। ঠিক এরকম ভাবে দুনিয়াতে রব দাবি করবে, ইলাহ দাবি করবে না। এই জন্যই আল্লাহ রূহের জগতে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই উত্তর দিয়েছিলাম বালা, হ্যাঁ জি, আপনি আমাদের রব। রূহের জগৎ থেকে যখন মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে আমরা কতদিন ছিলাম? 8 মাস, 9 মাস, 10 মাস, কথা কোন ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে যখন আসার সময় হলো, ফেরেশতারা যখন দুনিয়াতে পাঠাবে আল্লাহর হুকুমে আমরা আসতে রাজি ছিলাম না। ফেরেশতা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা তো দুনিয়াতে যাইতে চাই না। আমার আল্লাহ বলেন ঘাড় ধরে ধাক্কা মেরে বের করে দাও। ফেরেশতা তখন ঘাড় ধরে ধাক্কা মেরেছেন, তখন আমার পা মায়ের কলিজার মধ্যে গিয়া লাগছে। মুফাসসিরিনে কেরাম লেখে সন্তানের মাথাটা কেন আগে বের হয়, দেখবেন ঘরের ভিতরে যদি আপনি দাঁড়ানো থাকেন, কেউ যদি ঘাড় ধরে ধাক্কা দেয় তখন দেখবেন মাথা আগে বেরিব না ঠ্যাং বেরিব?
মাথা আগে বের হবে। আমরা আসতে রাজি ছিলাম না, আল্লাহ মায়ের পেটে আরামে আসি, দুনিয়াতে যাব না। ফেরেশতারা বলতেছে দুনিয়া বিশাল বড় এরিয়া, বিশাল বড় জায়গা, দুনিয়াতে যাওয়া লাগবে। আমরা বিশ্বাস করতেছিলাম না। তখন ফেরেশতা আল্লাহর হুকুমে গাড় ধরে ধাক্কা দিছে, আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে যখন আমাদের বয়স হয়ে গেল, প্রাপ্ত বয়স্ক, আল্লাহর হুকুম আমাদের উপর অর্পিত হলো। এরপর থেকে মরণ পর্যন্ত রবকে রব বলে স্বীকার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে বানালেন। মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, চোখের পাওয়ারের দিকটা দুর্বল, খানার বেলা দুর্বল, শক্তির বেলা দুর্বল। কিন্তু ঈমান আর আমল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদা বাড়ায়া দিছে। এই মানুষ যখন রবকে রব বলে স্বীকার করবে মরণ পর্যন্ত, এই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। আর যখন রবকে রব বলে স্বীকার করবে না, আল্লাহর নাফরমানি করবে, নবীর নাফরমানি করবে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে গালি দিবে। যেমন বাবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কথা কোন ঠিক কিনা? এই বেঈমানদের পক্ষে যারা কথা বলবে তাদেরও ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে মুসলমান হয়ে ঈমানদার দাবি করে মুসলমান হয়ে সে কিভাবে আবুল সরকারের পক্ষে কথা বলে, যে সমস্ত নোংরা ভাষায় আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, কোনো মুসলমান ঠিক থাকতে পারে না। অতএব এই মাহফিল দেখে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে, আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা কোন ঠিক কিনা? যেন এখান থেকে শিক্ষা নিতে পারে, যাতে করে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করতে না পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নরম মানুষ ছিলেন। আবু বকরের সামনে যখন একজন ইহুদি আল্লাহকে নিয়ে কটূক্তি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের সমস্ত শক্তি দিয়ে ইহুদিকে থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার বলেন। ইহুদি গিয়ে আল্লাহর নবীর কাছে বলে, হে মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে অন্যায়ভাবে। আল্লাহর নবী রাহমাতের নবী আবু বকরকে ডাকলেন, হে আবু বকর, ইহুদি দাবি করতেছে তুমি নাকি অন্যায়ভাবে ইহুদির গালে থাপ্পড় মেরেছো, কথা সত্য কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আমি থাপ্পড় দিয়েছি। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, শরীয়তের নিয়ম অনুযায়ী সাক্ষী তুমি পেশ করা লাগবে। আল্লাহকে যে গালি দিয়েছে তুমি সাক্ষী পেশ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার সাথে কেউ ছিল না, আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী বললেন, ইনসাফ ভিত্তিক বিচার যদি করতে হয়, ইহুদি আপনার গালে থাপ্পড় দিবে, সমান সমান কেসাস নিবে। কিন্তু আল্লাহর নবীর বিশ্বাস ছিল আবু বকর সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এরে নবীর উম্মতের দল, এই কথা বলার পরে ইহুদি দুই হাত সামনে নিয়ে যাচ্ছেন, ডান হাত উঠাইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গালে থাপ্পড় দিবে। রহমতের নবীর চোখ দিয়া পানি ঝরে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়েও পানি বের হয়ে গেলেন। এই দৃশ্যটা আমার আল্লাহ দেখতেছেন কিনা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি আবু বকরের গালে থাপ্পড় দেওয়ার আগে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও যাও, জলদি
জলদি করে যাও, আবু বকরের গালে থাপ্পড় দেওয়ার আগে আগে আমার বন্ধুকে গিয়া বলে দাও। আমার বন্ধু বলতেছে আবু বকরের পক্ষে সাক্ষী আছে কিনা? আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ স্বয়ং সাক্ষী, আবু বকর সত্যবাদী, ইহুদি মিথ্যাবাদী। যে আবু বকর নরম মানুষ, সেই নরম মানুষ পর্যন্ত গরম হয়ে গেলেন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে, ঠিক কিনা বলেন? অতএব যারা এখনো আমার আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, প্রয়োজনে এই আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করতে গিয়া যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কে কে রাজি হাত উঠায়া দেখে দেন। আল্লাহ আমাদের সকলের রক্তকে শহীদি রক্ত হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক জানে এই দুনিয়াতে আসার পরে ঝড় তুফান আসবে, ইমানি পরীক্ষা আসবে, জানের উপর আঘাত আসবে, মালের উপর আঘাত আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে রবের স্বীকৃতি নিলেন, যাতে করে ঝড় ঝাপটা আসলো যাতে আমরা আমাদের ইমানকে মজবুত রাখতে পারি। আল্লাহু আকবার বলেন। অতএব আমরা ইমান কি বিক্রি করব? জোরে বলেন। আপনারা ঘটনা শুনেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, কিন্তু তার ভিতরে ঈমান থাকার কারণে আল্লাহর কাছে সবচেয়ে ভালো। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, গিয়ে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মধ্যে হাঁটতেছে। আল্লাহু আকবার। দুনিয়াতে এসে বলে, বেলাল, ও বেলাল, তুমি কি আমল করো? আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, দেখি তুমি জান্নাতের ভিতরে হাঁটতেছো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো উল্লেখযোগ্য আমল নেই, তবে আমি যখন ওযু করি, তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহর নবী বললেন, বেলাল, তোমার এই আমলকে উসিলা করে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার। সেই বেলালের জবান দিয়ে আহাদ আহাদ, বেলালের মুনিব উমাইয়া তাকে দেখে আহাদ আহাদ ডাকে। উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল, তুই কারে ডাকস? বেলাল বলে, আমি আমার রবরে ডাকি। আল্লাহু আকবার। বেলাল রে, তোর রবকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, যিনি তোমাকে বানাইলেন, যিনি আমাকে বানাইলেন, আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, তিনি আমাদের রব। জোরে বলেন কে? আরো জোরে বলেন। যেই রব আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহ হচ্ছেন আমাদের রব, ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কই না কথা, মানুষ কেন কই, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আরো এসব থাকলে পরে কেমন হয়তো লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। এরে নবীর উম্মতের দল, বেলাল ডাক দেয়া বলে, উমাইয়া রে, যিনি তোমাকে বানাইলেন, আমাকে বানাইলেন, তিনি আমার রব। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, একবার উচ্চারণ করেছো আর দ্বিতীয়বার কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করবা না, আর না হয় তোমার উপর নির্যাতন চলবে। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, যতই আমার উপর নির্যাতন চালাও না কেন, আমি আমার রবকে ভুলবো না। জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকে দিলেন,
এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলে না, শুধু তাই নয়, ঘোড়ার সাথে বেঁধে ঘোড়াকে চালাইয়া দিলেন গরম উত্তপ্ত বালুর উপরে। বেলাল শুধু আহাদ আহাদ আমার আল্লাহরে ডাকে, আমার আল্লাহরে ডাকে। এই জিহ্বার মধ্যে প্যারাগ নিয়া আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল তুই মসজিদের মুয়াজ্জিনি করি, মসজিদের নববীর মধ্যে তুই আজান দিবি, মুয়াজ্জিন বানায়া দিলাম। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন, আজান দেন। জিহ্বার মধ্যে প্যারাক ডুববার কারণে আশহাদু বলেন, আশহাদু বলতে পারেন না। সাহাবায়ে কেরাম গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে বাদ দিয়া অন্য আরেকজন সাহাবী মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেন। কিন্তু আল্লাহর নবীর মনের মধ্যে ইচ্ছা না বেলালকে বাদ দেওয়ার জন্য। মুসল্লিয়ানে কারাম যখন কমপ্লেইন জানালেন, বেলালকে ডাক দেয়া বলে, বেলাল আগামী দিন থেকে তুই আর আজান দিবি না। এরে নবীর উম্মতের দল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে বসে চোখের পানি সারে আর কাঁদে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বেলাল, ও বেলাল, কেন তুমি কাঁদো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে একটা মাহফিলে বলেছিলেন যারা আজান দিবে মুয়াজ্জিন হবে, মুয়াজ্জিনের ফজিলত বলতে গিয়া হাসরের ময়দানে সকলের উপর দেয়া গর্দান দেখা যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি তো মুয়াজ্জিনের আজান দেওয়ার ফজিলত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এই জন্য আমি চোখের পানি সারি। আল্লাহর নবী কিছুই বলেন না। আজকে 3 দিন চলে গেল। 3 দিন যাওয়ার পরে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর মধ্যে কি আজান হয় না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, কে বলেছে আজান হই না? আগের চাইতে তো ভালো মুয়াজ্জিন আজান দে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আজান দিত কে? আল্লাহর নবী বললেন, বেলাল। আল্লাহু আকবার। এতদিন আজান দিত কে? বেলাল। এখন কি? এখন তো বেলাল আজান দেই না। জিবরাইল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, যেদিন থেকে বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ দিয়েছেন, সেদিন থেকে মসজিদে নববীর আজান আল্লাহর আরশে পৌঁছে না। আল্লাহু আকবার। বেলালকে ডাক দেয়া বলে, বেলাল আয় আয়, জলদি করে আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মর্যাদা বাড়ায় দিছে। এতদিন তুই ছিলি মদিনার মসজিদের মুয়াজ্জিন, মদিনার মুয়াজ্জিন, এখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুয়াজ্জিন হয়ে গেলি। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বেলাল তো কালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৌন্দর্য দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়ি দেখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বান্দার আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ আছে কিনা দেখবেন না, আল্লাহ দেখবে তার অন্তরটা ভালো কিনা, কথা কোন ঠিক কিনা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে বান্দার আমল সুন্দর কিনা, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো ইখলাস, 3 নম্বর শর্ত হলো নবীজির তরিকা। কার তরিকা? আরো জোরে বলেন, কার তরিকা? প্রথম নম্বর হলো ঈমান। ভাইরা আমার, সারা পৃথিবীর মালিক হয়ে গেলেন কিন্তু ঈমানদার হতে পারলেন না। আল্লাহর কাছে 2 পয়সার কোনো দাম নাই। আপনি 60 টাকার মালিক, কত? শুধু 60 টাকার মালিক, আর ঈমান আছে। আল্লাহ পাক বলেন, এই বান্দার দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুনিয়াতে যতই ঝড় তুফান আসুক না কেন, ঈমানের উপর অটল থাকা লাগবে। কি থাকা লাগবে? জীবন দিয়া দিব কিন্তু ঈমান থেকে পিছপা হব না। খাঁটি মুমিন তার উপর যতই নির্যাতন করুক না কেন, তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এই দেশের উলামায়ে কেরামদের উপর কম নির্যাতন চলে নাই, কম অত্যাচার হই নাই। একটু তাকিয়ে দেখেন যে সমস্ত আলেমদের উপর অত্যাচার নির্যাতন চলছে, তাদের ইমানের পাওয়ার কত? কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ছাড়া এই পৃথিবীর কাউকে ভয় করে না, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা বেড়া, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তাদের উপর কত নির্যাতনের স্টিম রুলার চলছে। যতই ইমানদারের উপর স্টিম রুলার চলে না কেন, নির্যাতন চলে না কেন, তাদের ইমানের পাওয়ার বাড়াইয়া দেয় তিনি কে? আরো জোরে বলেন কে? জোয়ারের পানিতে যদি আপনি বাদ দেন, জোয়ারের পানির চাপ বেড়ে যায়। ইমানদারের উপর যতই নির্যাতন করে ইমানের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমাদের ইমানের আওয়াজকে উঁচু করে দেখ, সকলে বলি আমিন। এই দেশে ইসলামী আওয়াজকে উঁচু করে দেখ, সকলে বলে আমিন। এই দেশে কোরআনের আওয়াজকে উঁচু করে দেখ, সকলে বলে আমিন। এই দেশ ইসলামী দেশ হয়ে যাক, কোরআনের দেশ হয়ে যাক, আলেম ওলামাদের দেশ হয়ে যাক, আমিন বলুন। এর এলাকার মুসলমান যুবক, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা 18 বছরের যুবক, তার ইমানের পাওয়ার কতটুকু ছিল কিতাবের মধ্যে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের বাদশার সাথে জিহাদ হবে, যুদ্ধ হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটি জামাতের প্রধান বানায়া পাঠাইলেন। এই দিক দিয়ে রোমের বাদশাহ অর্ডার করে দিলেন সেনা প্রধানকে, মুসলমানের সংখ্যা অল্প, অস্ত্র শস্ত্র কম, এরপরও আমরা কেন মুসলমানদের সাথে পারি না, তার কারণ কি? সেনা প্রধানকে বললেন, যুদ্ধের ময়দানে তোমরা হারো বা জিতো, কিন্তু মুসলমানকে কমপক্ষে একজন মুসলমানকে হলেও গ্রেফতার করে আমার সামনে হাজির করা লাগবে। আমি পরীক্ষা করব তাদের ইমানি পরীক্ষা। কিসের পরীক্ষা? তারা যে আল্লাহর উপর ইস্তেকামাত, তাকে আমি পরীক্ষা করে দেখব। যুদ্ধ চলার আগে এক জামাতকে রোম বাদশার সেনা প্রধান গ্রেফতার করলেন, বাদশার সামনে হাজির করলেন। বাদশার সামনে হাজির করে জিজ্ঞাসা করলেন, তোমাদের জামাতের মধ্যে আমির কে, নেতা কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বয়স 18 বছর, তিনি বললেন, আমি হইলাম এই জামাতের আমির। রোমের বাদশা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে বড় মোহাব্বত করি, ভালোবাসি, এই জন্য তোমাকে আমি মর্যাদা দিলাম। আমার পাশের চেয়ারে তুমি এখানে বসো। এই যে দেখো হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের বাদশার পাশে চেয়ারের মধ্যে বসালেন। এখনো দেখবেন আলেমদেরকে প্রথমত অফার দে, লোভ দেখা, এমন আছে না নাই? আলেমদেরকেও টাকা দিয়া, পয়সা দিয়া লোভ দেখা, ক্ষমতার লোভ দেখা, এমপি মন্ত্রী বানিয়ে দিব, আমার দলে আসেন, আমার পক্ষে আসেন, ঠিক কিনা? যখন দলের মধ্যে যাই না, কথা শুনে না, তখন বই দেখা, জেলের বই, জেলের মধ্যে ঢুকামু। এরপরও যখন তার কথা শুনে না, তখন বলে তোমার পরিবার শেষ করে দিব, তোমাকে হত্যা করে দিব, বলে কিনা? ঘুমায় গেছেন নাকি? আর এরকম লোভ দেখা কিনা? এমনকি তোমার সুন্দর নারী বিবাহ করাই দিব। এই লোভে যদি পড়ে তার ইমানটা শেষ, ঠিক কিনা বলেন? এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে মর্যাদাপূর্ণ চেয়ারের মধ্যে বসাইলাম, আমার পাশে, তোমাকে মহাব্বত করি, তবে তোমার কাছে আমার একটা দাবি, তুমি মুসলমানিত্ব ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো,
ইমান ছেড়ে দাও, মুসলমানিত্ব ছেড়ে দাও, তাহলে তোমাকে আমার রোম রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। আমার একটা সুন্দরী কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে তোমার কাছে বিবাহ দিব। শর্ত হলো তুমি মুসলমানি ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমানে আওয়াজে উঁচু কণ্ঠে ডাক দেয়া বলে, হে রোমের কুকুর, আল্লাহু আকবার বলেন, হে রোমের কুত্তা, তুই কাকে লোভ দেখাস? দুনিয়া আমার কাছে কিচ্ছু না, আমার কাছে ইমান দামি। আল্লাহু আকবার। প্রয়োজন আমি জীবন দিয়া দিব, বিলীন হয়ে যাব, কিন্তু বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ ইমান থেকে পিছপা হব না। আল্লাহু আকবার। রোমের বাদশা রাগান্বিত হয়ে বললেন, হাজার হাজার মানুষের সামনে আমাকে এই বক্তব্য দিয়ে রোমের কুকুর বলে আমাকে মান সম্মান হানি করেছে, এই তাড়াতাড়ি তাকে জেলখানার মধ্যে গিয়ে আবদ্ধ করো। তাকে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দিবে না, খাবার বন্ধ করে দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। ডাক্তারকে বলে দিলেন, দেখবে সে যখন অসুস্থ হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, তখন তার কাছে খাবার নেওয়া যাবে, পবিত্র খাবার নয়, তার কাছে শুকরের খাবার নেওয়া যাবে, মদ মিশানো পানি নেওয়া যাবে। পেটের যন্ত্রণায় যখন টিকতে পারবে না, যখন মদ মিশানো পানি পান করবে, যখন শুকরের গোশত খাবে, তখন তার ইমানের পাওয়ার কমে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। হে যুবক ভাইয়েরা, আমরা আজকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমরা মদ পান করতেছি কিনা? মদ পান করলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, ইমানের পাওয়ার নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য পবিত্র খাবারের ব্যবস্থা করেছেন, পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন। হে মুসলমান, হে মানুষ, তোমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ শ্রেষ্ঠ খাবারের ব্যবস্থা করছেন। কথা কোন ঠিক কিনা? 1 সপ্তাহ পর ডাক্তার গেল, গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। বাদশাকে বললেন, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে গেছে, খাবার না খাইলে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। রোমের বাদশা বললেন, যাও জলদি করে শুকরের গোশত নিয়ে যাও, মদ মিশানো পানি নিয়ে যাও। মদ মিশানো পানি নিয়ে গেলেন, শুকরের গোশত নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার জন্য খাবার নিয়ে আসলাম। একটু তাকালেন, তাকায় বললেন, ঠিক আছে, খাবার নিয়ে আসছেন, কি খাবার? বললেন, শুকরের গোশত আর মদ মিশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলেন, জলদি করে আমার সামনে থেকে হারাম খাবার নিয়ে যা, আর না হয় লাথি মেরে এগুলা ফেলে দেওয়া হবে। আরে মুসলমান নবীর উম্মত, এই কথা যখন রোমের বাদশার সামনে এসে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার খাই নাই। এবার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, জেলখানা থেকে একজন নিয়ে আসো, আর গরম তেল করো, তেল গরম করো। কি করো? একটা পাত্রের মধ্যে প্রচন্ড তেল গরম করো। গরম তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার সাথীকে ছেড়ে দেওয়া হবে, আর বলা হবে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দাও, আর না হয় কিন্তু তোমারও এই অবস্থা হবে। দেখি সে ঈমান থেকে দূরে সরে কিনা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কিনা। জেলখানা থেকে একজন কয়েদি এনে প্রচন্ড গরম তেল করে গরম তেলের মধ্যে নিক্ষেপ করলেন। গোশতগুলা পুরে সারহার হয়ে গেল, হাড্ডিগুলা বাসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, এখন তোমার সিরিয়াল, তোমাকে এখন প্রচন্ড গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, তুমি কালিমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে রোমের কুকুর, বিন্দু পরিমাণ আমি ঈমান থেকে পিছপা হব না। আল্লাহু আকবার বলেন। আমি তৈয়ার আছি, আমি প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য। হে রোমের কুকুর, আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। জলদি করে রোমের বাদশা বললেন, এবার তাকে গরম তেলের সামনে নিয়ে যাও। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছাড়েন আর কাঁদেন। রোমের বাদশা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখন তুমি কাঁদো কেন?
আগে তো বলেছিলাম তোমাকে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে বাদশাহ, আমি আমার জীবনের বয়ে কাঁদি না, আমি আমার বাপ মার মায়ায় আমি কাঁদি না, আমি আমার কাঁদতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 100 জান দিতেন, আল্লাহর জন্য 100 বার আমি কুরবানি হতাম। আল্লাহু আকবার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ শুধুই তোমারই জন্য, ও মুসলমান হও তুমি আগুয়ান জীবন বিলিয়ে দিতে। জীবন বিলিয়ে না দিলে তুমি, জীবন বিলিয়ে না দিলে তুমি পাবে না সুখ পরকালে, পাবে না সুখ পরকালে। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি কাঁদতেছি আল্লাহ কেন আমাকে একটা জান দিলেন, আল্লাহ কেন আমাকে শত শত জান দিলেন না। শত শত জান দিলে আমি আল্লাহর জন্য শতবার জীবনকে কুরবানি করে দিতাম। রোমের বাদশা দেখলেন ইমান বড় মজবুত, সে ছাড়বে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে ছেড়ে দিব, আমার একটা আবদার তুমি মেনে নাও। কি আবদার? আমার কপালের মধ্যে একটা চুম্বন করো, আমি তোমাকেও ছেড়ে দিব, আমি তোমার সাথীদেরকেও ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের বাদশার কপালে একটা চুম্বন করলেন, আর এই চুম্বনের উসিলা সমস্ত সাথীদেরকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। কিন্তু ঈমান ছাড়া নাই, ঠিক কিনা বলেন? এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছেন যারা বলবে রব, তারা যেন ইস্তেকামাত থাকে। কি থাকে? ঈমানের উপর যাতে ইস্তেকামাত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল করলে আমরা ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারবো? আমরা যে রব বলে স্বীকার করলাম রূহের জগতে, দুনিয়াতে আমরা রবের উপর ইস্তেকামাত থাকতে পারবো। কবরে যাওয়ার পরে মার রব্বুকা যখন বলবে রব্বি আল্লাহ বলতে পারবো। আল্লাহ নবী বললেন, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হাবিব আপনি বেজার না খুশি? আমি বলেছিলাম, ও দয়ার মালিক, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কত কিছু দেখলাম রে আল্লাহ, আপনাকে দেখলাম, এই জন্য আমি খুশি। কিন্তু আমার উম্মতেরা তো আপনাকে দেখে নাই, এই জন্য আমার মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে বললেন, ও হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কথা বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলাম। 50 ওয়াক্ত নামাজের মধ্যে হাজিরা দিবে, আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। রূহের জগতে যে আমি আল্লাহ বললাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আল্লাহ নামাজের মাধ্যমে আমি আল্লাহ মসজিদ নির্মাণ করলে মসজিদকে আমি কোচিং সেন্টার বানায়া দিলাম।
যখন আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রথম যখন সবক দিবে মাস্টার উস্তাদ যখন সবক দেয়, প্রাইভেট মাস্টার দিয়ে আবার পড়ানো লাগে কিনা কথা বলেন? কোচিং সেন্টারে পাঠানো হয় কিনা? এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে রব বলে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নামাজের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের রবের কথাটা যেন আমাদের মনে রাখে। আমি যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আকাশে আসলাম, মুসা নবীর সাথে সাক্ষাৎ, পয়গম্বর মুসা নবী আমাকে পরামর্শ দিলেন কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত পারবে না, যান জলদি করে যান, আল্লাহর কাছে গিয়ে আবদার করেন আল্লাহ যেন নামাজ কমায়া দে। 9 বার গেলেন, 5 ওয়াক্ত করে 5 নং 45 বার কমায়া দিলেন। আবার যখন আসলেন মুসা নবী বললেন 5 ওয়াক্ত নামাজও পড়বে না, যান আপনি গিয়া কমায়া নিয়ে আসেন। দিনের নবী বললেন হে পয়গম্বর মুসা, আল্লাহর কাছে এখন আমি কেমনে যাব? আমার লজ্জাবোধ হয়। আল্লাহ ডাক দেয়া বলে হাবিব আপনি আসতে হবে না, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক রাখলাম, তবে জেনে রাখেন আপনার উম্মতেরা বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়া দিব। মকন সুস্তিত নামাজি পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ये नमाज एमदादे दा इस्ताईनु आयाते कुरआबहा आयाते कद अफलहा रायादिकुन गौरु कुंदुर मानिया দিল সাদিকুন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উম্মত আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এর নবীর উম্মতের দল, আল্লাহ নবী আমাদেরকে জান্নাতের চাবি দিতে চায়, কথা কোন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা যেন জান্নাতের চাবি নিতে চায় না, ঠিক কিনা বলো? তারা যেন জান্নাতের চাবি নিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ পর্যন্ত আমরা যে রব বলে স্বীকার করে আসলাম, মরণ পর্যন্ত রবের উপর অটল থাকতে পারবো কোন আমলের মাধ্যমে? আল্লাহ নবী বললেন 5 ওয়াক্ত নামাজ যখন পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের ভিতরে রবের কথা আছে না নাই? আছে না নাই? দাঁড়ানো অবস্থায় রবের কথা আছে, রুকুর পজিশনে রবের কথা আছে, সেজদার হালতে রবের কথা আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ, নামাজের দাঁড়ায় যখন তোমরা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দাঁড়াইয়া বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তো এখানে বলেন আলহামদু বি ইলাহি রাব্বিল আলামিন বলে নাই, ইলাহ বলে নাই, রব্বুন শব্দ বলেছেন রে মুসলমান। আবার যখন রুকুর মধ্যে যাই, মিডিয়াম হালতে যাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সেজদার হালতে যায়, সেজদার হালতে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ ডাক দেয়া বলে ও বান্দা বান্দির দল,
দাঁড়ায়া যখন আমি আমার রবকে স্বীকার করলাম, রুকুর হালতে যখন তোমরা স্বীকার করলা আমি আল্লাহ পবিত্র, সেজদার হালতে যখন স্বীকার করলা আমি আল্লাহ পবিত্র, যা 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 আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোদেরকে পবিত্র বানায় দিলাম। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ গফারা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী পয়গম্বর বলেন, ও উম্মত, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সুন্দর করে উযু করে, কিয়াম ঠিকমতে করে, রুকু ঠিকমতে করে, সিজদা ঠিকমতে করে, সুন্দর করে যখন তুমি সিজদা দিবা আল্লাহর কুদরতি পায়ে আমার সিজদা যখন সুন্দর হবে, সিজদার বরকতে আল্লাহ আমাকে ভদ্র বানায় দিবে, আমার আচরণ সুন্দর হবে, আমার চালচলন সুন্দর হবে, আমার আচরণে কোনো বান্দা বান্দি কোনো মাখলুক কষ্ট পাবে না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন সুন্দর করে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। বলেন আমার সাথে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে, সমস্ত পাপাচার থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যে রূহের জগতে রবকে স্বীকার করেছো, মরণ পর্যন্ত রবকে স্বীকার করতে পারবে, কবরে যাওয়ার পরও রবকে স্বীকার করতে পারবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, হে মুমিন বান্দা, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কার মাধ্যমে? এই বসেন বসেন, উঠবেন না কেউ। কার মাধ্যমে? হামাদ আল-লিফাফ সাহাবী 3টা বিপদের মধ্যে পড়ে গেলেন। কয়টা বিপদ? 1 নম্বর বিপদ, ঘরের মধ্যে খাবার নাই, আটার বস্তা আনার প্রয়োজন। 2 নম্বর বিপদ, জুমার দিন গাদাটা হারায় গেছে। 3 নম্বর বিপদ, জমিনের মধ্যে পানি দেওয়ার প্রয়োজন, মিশিং চলে আসছে। এই দিক দিয়া মসজিদের মাইকে আজান হয়ে গেছে। হামেদ আল-লিফাফ টেনশনে পড়ে গেলেন, কি করব? সিদ্ধান্ত নিলেন, আমার আল্লাহ তো বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। আমি চলে যাই জুমার মসজিদে, আমার আল্লাহ সব সংকটের সমাধান করবেন। কে করবেন? আরো জোরে বলেন। এর নবীর উম্মতের দল হামেদ আল-লিফাফ চলে গেলেন মসজিদে। হামেদ আল-লিফাফের বিবি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় আমার আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক, আমার স্বামী
তিনটা মুসিবতকে রেখে আপনার ঘর মসজিদে চলে গেছে, আমিও নামাজে দাঁড়াইলাম, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন। হামেদ আল লিফাফ নামাজ শেষ করে জমিনে চলে গেলেন, গিয়া দেখে জমিনের মধ্যে পানির দ্বারা ভরপুর। আল্লাহু আকবার। সাথের লোককে জিজ্ঞাসা করলেন, ভাই আমি তো আমার জমিনে পানি দেওয়ার কথা বলি নাই, পানি দেই নাই, আমার জমিনে পানি কেমনে আসলো? পাশের লোকটা ডাক দেয়া বলে, হে হামেদ আল লিফাফ, আমার জমিনের মধ্যে পানি দেওয়ার জন্য আমি মেশিন চালু করলাম, আমি ঘুমায় গেলাম, ঘুম থেকে উঠিয়া দেখি আমার জমিন ভরপুর হয়ে তোমার জমিনটাও ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। হামেদ আল লিফাফ বাড়িতে চলে আসলেন, তাকে দেখে বারান্দার মধ্যে গাদা বাদা আছে। বিবির ঘরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে বিবি রুটি বানাইতেছেন। বিবিরে ডাক দেয়া বলে, বিবি গো কেমনে গাদা আসলো? বিবি বললেন, স্বামী আমার, আপনি যখন মসজিদে চলে গেছেন আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম, আমি হঠাৎ করে তাকে দেখি গাদা চলে আসছে। হঠাৎ করে পাশের লোকটা আটার বস্তা নিয়ে আসে, ডাকতেছে, বলতেছে, আমাদের আটার বস্তা মনে করে নিয়ে আসছি, দেখি এটা তোমাদের আটার বস্তা, এই যে নেও। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করছেন কিনা কথা কোন? আরো জোরে বলে। ভাইরা আমার, মরণ পর্যন্ত রবের উপর যদি অটল থাকতে চান, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তারপরে যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরে নামাজ হয়ে যাবে আপনার আমার বন্ধু। আল্লাহু আকবার। ঈমান আমল সাথে যাবে, কেউ আমার সাথে কিন্তু যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের সাথে কেউ যাবেন? যখন মৃত্যুবরণ করব তখন আত্মীয় স্বজন চলে আসবে, একটু কান্নাকাটি করবে, কিন্তু আমার সাথে যাবে আমল, আমার সাথে যাবে ঈমান। আমার লাশের খবর বন্ধু আসিবে একদিন জানি, আসিবে তোমরা ফেলবে শুধু 2 নয়নের পানি, আসিবে তোমরা ফেলবে শুধু 2 নয়নের পানি। এই ধরাতে রইছি বন্ধু তোমাদেরই ভিড়ে, কখনো জানি যাব চলে তোমাদেরকে ছেড়ে। বন্ধু তোমরা দোয়া করো মরণেরই পরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। আমার লাশের খবর বন্ধু আসিবে একদিন জানি, আসিবে তোমরা ফেলবে শুধু 2 নয়নের পানি। যেদিন আমি থাকব না মা তোমাদেরই ভিড়ে, সেদিন তোমরা কেঁদো না মা আমায় রেখে ঘরে। যেদিন আমি থাকব না মা তোমাদেরই ভিড়ে, সেদিন তোমরা কেঁদো না মা আমায় মাটির ঘরে। মাগো তোমরা দোয়া করো, মাগো তোমরা দোয়া করো মরণেরই পরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। আমিন বলেন। সেই কবরে আমাদের যাওয়া লাগবে কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতেই মরণ। কথা বলেন ঠিক কিনা?
মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়েই তো আমি আমার মাকে কবরে রাখলাম, এই দোয়াটা পড়েই তো আমি আমার বাবাকে রাখলাম, এই দোয়াটা পড়েই তো আমি আমার ভাইকে রাখলাম, এই দোয়াটা পড়েই তো আমাকেও কবরের মধ্যে রাখবে। এরপরে বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের ধর্মের উপর রাখলাম। কথা গন্তি কিনা? রাসূলের বিধানে আছে দাড়ি রাখা, দাড়ি সারা যখন রাখবে আর যখন বলবে রাসূলের বিধানের উপর রাখলাম, বলেন তো সত্য না মিথ্যা? আর জোরে বলেন সত্য না মিথ্যা? এই জন্য ভাইরা মরণ তো আসবেই, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মতে চলি, ইখলাসের সাথে আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের আমলের বরকতে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। যে কথা বলতেছিলাম, নামাজ কবরে আমার বন্ধু হয়ে থাকবে। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরু হাসানাতি ইনদা রিজলাই আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী পয়গম্বর বলেন, যখন মাইয়তরে কবরে রাখা হবে, মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ওই সময় কুরআন মাথার পাশে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। কুরআন বলবে, কে? আমার বন্ধু আরামে ঘুমাইছে, ডিস্টার্ব করিও না। মুনকার নাকির বলবে, তোমার পরিচয় দেও, কোথায় থেকে আসলা, কোথায় ঘর বাড়ি? কুরআন বলবে, আমি তার বন্ধু কুরআন। আল্লাহু আকবার। কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু জান্নাতে না যাবে। মুনকার নাকির ডান পাশে যাবে, ডান পাশে যাওয়ার পরে প্রশ্ন করার জন্য যখন যাবে, ডান পাশে নামাজগুলা বন্ধ হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। বাম পার্শ্বে যাবে, বাম পার্শ্বে যাওয়ার পরে আবার নামাজ রোজাগুলো দাঁড়ায় যাবে বন্ধ হয়ে, আবার পায়ের কিনারায় যাবে, বলবে, কে তুমি? তখন আমাদের জীবনের সমস্ত দান সৎকা নেক আমলগুলা বন্ধু হয়ে পায়ের কিনারায় পাহারাদারি করবে। বলবে, তোমরা কতক্ষণ থাকবে? যতক্ষণ আমার বন্ধু জান্নাতে না ঢুকবে ততক্ষণ আমরা তাকে পাহারাদারি করব। আল্লাহু আকবার। যখন কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, রোজা রাখব, দান সদকা করব, নবীর বাগানকে মহব্বত করব, উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখব, তিন প্রশ্নের জবাব আমাদের জন্য সহজ হয়ে যাবে। যখন বলবে, মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, আমরা বলতে পারবো রব্বি আল্লাহ। তোমার ধর্মের পরিচয় দাও, আমরা বলতে পারবো দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। বলবে, উনি কে? আমরা জবাবে বলবো, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব যখন হয়ে যাবে, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তিন প্রশ্নের জবাব দিতে না পারলে জাহান্নামের গর্ত হয়ে যাবে, সাপের কামড়, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কবরের মাটি এমন ভাবে ছাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের ইমানকে মজবুত রাখবো নেক আমলের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে ইমানকে মজবুত করে, আমলকে মজবুত করে, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিকটুকু দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।